রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এতটাই উপকার, আমরা সারা বছর যা খেয়েছি এই খাবারের থেকে যে টক্সিনগুলা আমাদের শরীরে জমা হয়েছে, এই একটি বছরে একবার রোজা থাকার কারণে এই টক্সিনগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায়। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আপনি মনে করেন একটি গাড়ি কিনেছেন, সেই গাড়িটা যদি বছরে একবার যদি আপনি সার্ভিসিং না দেন, তাহলে ওই গাড়িটা যেখানে 20 বছর টেকসই হওয়ার কথা সেখানে আপনার 2 থেকে 3 বছর পরেই নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমাদের শরীরের অবস্থা এরকম। আমরা যদি বছরে যদি একটি বার যদি 1 মাস রোজা না থাকি, তাহলে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ লিভার, হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক, এছাড়া পাকস্থলী, অন্ত্র, এগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। আর যার কারণে একটা সময় আমরা মৃত্যুর দিকে ধাবিত হতে থাকবো। তাই আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান এবং দীর্ঘস্থায়ী যদি সুস্থ থাকতে চান, তাহলে অন্তপক্ষে এই বছরের একটি মাস রোজা থাকুন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জেনে নিন আমরা রোজা থাকার কারণে আমাদের শরীরে কি কি উপকার হয়। প্রথমে বলে নেই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের জন্য যা হুকুম দিয়েছেন সবকিছুই মানুষের মঙ্গলের জন্যই হুকুম দিয়েছেন, অর্থাৎ মানুষের ভালোর জন্যই হুকুম দিয়েছেন। আর সেই হুকুম যখন আমরা পালন করব না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলাফেরা করব, তখন আমরা এই পৃথিবীতে সুস্থ এবং ভালো থাকতে পারবো না। যার কারণে আমাদের ইহকাল এবং পরকাল দুটোই হারাতে হবে। রোজা থাকার কারণে প্রথম যে উপকারটি হবে সেটা হলো, আমরা দীর্ঘ সময় 15 থেকে 16 ঘন্টা যখন না খেয়ে থাকি, তখন আমাদের শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অন্ত্র, পাকস্থলী, তারপরে লিভার, যকৃৎ, এরকম গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পূর্ণ বিশ্রাম পায়। আর এই বিশ্রাম পাওয়ার কারণে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পুনর্গঠিত হতে থাকে, মানে নতুনভাবে আবার তৈরি হতে থাকে। যার কারণে আমরা পরবর্তীতে একটি বছর আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারি। রোজা থাকার কারণে আমাদের দ্বিতীয় উপকারটি হলো, আমরা দীর্ঘ সময়, বিশেষ করে একটি বছর যখন বিভিন্ন ধরনের ভেজাল খাবার, তারপরে চর্বিজাতীয় খাবার খাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে কিছু চর্বি জমতে থাকে। আর এই চর্বিগুলো বিশেষ করে আমাদের লিভারে জমতে থাকে। আর যখন লিভারে যখন অতিরিক্ত চর্বি জমবে, তখন লিভারের কোষগুলো নষ্ট হতে থাকে, যার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়। আর এই রোজা থাকার কারণে এই লিভারের অতিরিক্ত ক্ষতিকর চর্বিগুলো ভাঙতে থাকে, অর্থাৎ বার্ন হতে থাকে, যার কারণে আমাদের লিভারটা পুনর্গঠিত হতে থাকে, যার কারণে আমাদের লিভার সুস্থতা অনুভব করে এবং আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করতে সহায়তা করে এই রোজা। রোজা থাকার কারণে তৃতীয় উপকারটি হলো, ডক্টর আইজ্যাক জেনিংস একটা কথা বলেছিলেন যে আমরা দীর্ঘ সময় অলস জীবনযাপন করার কারণে, আমরা নিয়মিত শরীরচর্চা না করার কারণে আমাদের ভিতরে একটি রোগ হয়। সেই রোগটা হলো আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। আর সেই আত্মহত্যার প্রবণতাকে কমিয়ে দেয় এই রোজা। রোজা থাকার কারণে আমাদের চতুর্থ উপকারটি হলো, বিশ্ববিখ্যাত চিকিৎসক নাস বার্নার একটা কথা বলেছেন, এই রোজা থাকার কারণে আমাদের ফুসফুসের যে কোনো সমস্যা, বিশেষ করে সর্দি কাশি, তারপরে ইনফ্লুয়েঞ্জা জনিত সমস্যা, এই সমস্যাগুলো কাটাতে সহায়তা করে রোজা থাকার কারণে। অর্থাৎ রোজা থাকার কারণে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, আপনার শরীরের ভিতরে থাকা সেলগুলো ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এই রোজা। রোজা থাকার কারণে আমাদের পঞ্চম উপকারটি হলো, ডক্টর দেওয়ান এ.কে.এম. আব্দুর রহিম একটা কথা বলেছিলেন যে রোজা থাকার কারণে আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে কোষগুলো উজ্জীবিত হতে থাকে। বিখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাহাম জে হেনরি বলেছিলেন, রোজা হলো পরম হিতৈষী ওষুধ বিশেষ। অর্থাৎ রোজা এমন একটি ওষুধ বিশেষ কাজ করে আমাদের শরীরে। এই রোজা থাকার কারণে আমাদের বাতের সমস্যা, তারপরে হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, অর্থাৎ আমাদের ভিতরে থাকা যে কোনো সমস্যার সমাধান করতে সহায়তা করে এই রোজা। রোজা থাকার কারণে সপ্তম যে উপকারটি হয় সেটা হলো, যাদের পেপটিক আলসার জনিত সমস্যা আছে, এই পেপটিক আলসার জনিত সমস্যা সমাধান করতে সহায়তা করে এই রোজা। রোজা থাকার কারণে আমাদের অষ্টম যে উপকারটি হয় সেটা হলো, আমাদের মস্তিষ্কের সেরিবেলাম এবং লিমোরিক সিস্টেমের উপরে নিয়ন্ত্রণ বাড়ার কারণে আমাদের মানসিক অস্থিরতা এবং দুশ্চিন্তা দূর করতে সহায়তা করে। এছাড়া বহুমূত্র রোগীদের জন্য অত্যন্ত উপকারী এই রোজা। রোজা থাকার কারণে আমাদের নবম যে উপকারটি হবে সেটা হলো, আমাদের কিডনিতে যদি কোনো পাথরকণা থাকে, এছাড়া চুন থাকে, সেই পাথরকণা এবং চুন দূর করতে সহায়তা করে এই রোজা। রোজা থাকার কারণে দশম যে উপকারটি হবে সেটা হলো, আমরা সারা বছর বিভিন্ন ধরনের ভেজাল খাবার, বিভিন্ন ধরনের চর্বিজাতীয় খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের টক্সিন জমতে থাকে। আর এছাড়া বিষাক্ত কিছু পদার্থ জমতে থাকে, বিশেষ করে জৈব বিষ জমতে থাকে। এই জৈব বিষকে দূর করতে সহায়তা করে একটি মাস রোজা থাকার কারণে। তাই এই একটি মাস যদি আপনি রোজা থাকেন, তাহলে আপনার শরীরটা নতুনভাবে তৈরি হয়ে যাবে। তাই আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান এবং দীর্ঘস্থায়ী যদি সুস্থ থাকতে চান, তাহলে অন্তত এই বছরের একটি মাস রোজা থাকুন। তাহলে দেখবেন যে আপনি পরবর্তী একটি বছর ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন।